সপ্তাহ পরে তোমাকে শুনিয়েছিল ফেরেশতারা আজকে জুমার দিন তোমাকে মসজিদে যেতে হবে, গোসল করে নাও। সুন্দর করে গোসল করে ভালো কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে গুজে আমি জুমার নামাজ পড়তে যাব, এটা আমাকে শুনিয়েছে। 11টার পরে মসজিদের মাইকে আবার ডাকা হয়েছে, আজ পবিত্র জুমার দিন, এসো আল্লাহর ঘরে, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সামনে হাজির দেওয়ার জন্য। আজকে জুমার দিনে সবাই তাড়াতাড়ি চলে আসেন। মসজিদ থেকে ডাকা হলো, আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা। আমি জুমার দিনে তোমাকে ডেকেছি, মসজিদ থেকে ইমাম সাহেবও ডেকেছে। সবার ডাক শোনার পরে আমি মুসলমানের ছেলে আল্লাহর ডাক উপেক্ষা করলাম, রাসূলের ডাক উপেক্ষা করলাম। ইমাম সাহেব ডেকেছে, ওটাকে ভুলে গেলাম। আর পৃথিবী আমাকে ডেকেছে যে আজকে জুমার দিনে বিশাল বড় একজন ফুটবল খেলাওয়ালা আসছে, ফুটবল খেলা হবে, টিকিট কাটা হয়ে গেছে। বলেন জুমার নামাজ হবে না খেলার মাঠে লোক বেশি হবে? খেলার মাঠে লোক যখন বেশি হবে তখন বুঝতে হবে দুনিয়া আমার কাছে বড় হয়ে গেছে আর আখিরাত আমার কাছে ছোট হয়ে গেছে। আমি মুখে বলেছিলাম যে আখিরাত আমার কাছে বড়, আমি আখিরাতকে বেশি ভালোবাসি। এটা শুধু মুখের কথা, উপরের কথা, আমার ভিতরে এটা গেল না। এটা যেদিন ভিতরে যাবে, আমার বন্ধু আপনাকে নমুনা শুনিয়ে দিচ্ছি, এটা যেদিন আমার ভিতরে যাবে ওদিন জুমার নামাজে যতগুলো লোক হবে ফজরের নামাজে ততগুলো লোক হবে। মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান দেখাবে, এ বিশ্ব সেদিন মুসলমানের কদমের তলায় আসতে বাধ্য হবে। এ মুসলমান সেদিন সবার উপরে ছিল, সবার উপরে থাকবে। দুর্ভাগ্য, জুমার নামাজ তো মসজিদ ভর্তি হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে একটা কাতারও ভর্তি, জোরে বলেন, হয় না। এ মুসলমানকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, এ মুসলমানকে বিজয়ী করানো সম্ভব না, এ মুসলমানকে তার গন্তব্যস্থল দেখানো সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শুনিয়ে দিয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها কানা গারামা। আমার বান্দাদের নমুনা ও বিশ্ববাসী শুনে রাখো, আখিরাত যাদের কাছে বড় হবে ওদের চলার সময় মাথাটা নিচু হবে, ওদের নজরটা নিচের দিকেতে হবে, ফিকির হবে রব্বানা তুমি মানুষ করে পাঠিয়েছিলে, আমি মনুষ্যত্বে পড়তে পারলাম না। আয় আল্লাহ, আমার কাছে পশু পাখির দাম মনে হচ্ছে অনেক বেশি, আমি তোমার কাছে পেয়ারা হতে পারলাম না। অসুসাগরের বাবাজিরা সকালবেলা ঘুম থেকে উঠবেন, গোটা পাড়ায় যতগুলো গরু আছে এদের দুটো, ওদের ছটা, ওদের আটটা, ওদের একটা, ওদের দুটো, ওদের চারটে, এই 20 জনের ঘরের 40খানা গরু একসঙ্গে মাঠে যাবে, একই সঙ্গে খাবে, একসঙ্গে সারাটা দিন কাটাবে, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরাবে একসঙ্গে আসবে। এরা মানুষ না গরু? জোরে বলো, গরু। এদের জ্ঞানগম্য আছে? নাই। এদের বুদ্ধি শুদ্ধি আছে? নাই। এরা লেখাপড়া শিখেছে? না। এই গরু যখন একসঙ্গে চলে আসে 40টা, একটা রাখাল যখন তাড়িয়ে আনে, বন্ধুরে, যে গরু যার তার বাড়িতে যায়, অন্যের গরু আর একজনের বাড়িতে যায় না। কারণ গরু বলে রব্বানা আমি মানুষ চিনি, মানুষ তোকে, কি সর্বনাশের কারখানা বোঝো। হ্যাঁ, ও গরু হতে পারে কিন্তু গোয়াল বলে নাই। ও ঠিক যার গরু ঘুরে এসে তার বাড়িতে চলে গেছে। যদি বাই চান্স ভুল করে ঢুকে পড়ে তো এরা তাকে তাড়াবে আর ও তাড়াতাড়ি বাস হয়ে পালাবে, দেখবে তো আমাদের ঘর না, হ্যাঁ না বলেন। কিন্তু আমি এমন মুসলমান, এখনো আমার রবের মালিকের ঘর চিনলাম না। আমাকে চার দোকানে পাওয়া যাবে,
আমাকে মোড়ের মাথায় পাওয়া যাবে, আমাকে তাসের আড্ডায় পাওয়া যাবে, আমাকে জুয়াতে পাওয়া যাবে, মসজিদে পাওয়া আমি মানুষ কি করে হলাম আমি তো তাই বুঝতেই পারলাম না। বাবাজিরা, মুসলমানের ছেলে ঈদের একদিন আগে লটারির টিকিট কাটছে, জানেন? বলে হচ্ছে ঈদ বাম্পার। কি বলেন? ঈদ বাম্পার। হ্যাঁ, একদিন আগে টিকিট কাটছে, 4টে টিকিট একসঙ্গে কেটে একেবারে ছিঁড়ে নিয়ে চুমো খেয়ে 4 খলিফার নামে কেটেছে। কি বুঝলে? কেটে রেখে দিয়েছে। ফেরেশতা বলছে, হ্যাঁ রে, তুই 4টে টিকিট 4 খলিফার নামে? বললে একটা খলিফা তো আল্লাহর কাছে পিয়ারা হবেই, অতএব আমার একটা টিকিট পড়বেই পড়বে। ছি 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 ছি। ও মুসলমানের ছেলে, তোমাকে শেষ কথা দোয়া করার আগে বলে দিই, আপনাদের এখানে মানুষ যখন মারা যায় গোসল টোসল দেয় তো? হ্যাঁ না বলেন? কাফন দেয়, দেয় দেয়। কাফন দেওয়ার পরে কাফন খোলা থাকে না বাঁধা থাকে? বাঁধা থাকে। আচ্ছা, কিসের জন্য বেঁধেছে বলেন তো? যদি বাই চান্স লাশটা উঠে পালায়, এই জন্য বেঁধে দিয়েছে, তাই বলেন না? কেন বেঁধেছে? যেন কাপড়টা সরে না যায়। কাপড়টা গায়ে থেকে সরে গেলে সতর খুলে যাবে, এটা হারাম। এই জন্য কাফনের কাপড়টা বুকে এক জায়গায় বেঁধে রেখেছে, পায়ের দিকে মাথার দিকে বেঁধেছে। কিন্তু যখন কবরে শুইয়ে দিয়েছে তখন বাঁধনগুলো ছিল না, খুলে দিয়েছে। এই কেন বলেন তো? কেন? ফেরেশতারা তো আর দড়ি ফড়ি বাঁধতে জানে না, ওসব ফেরেশতারা জানে, যদি বলে এই জন্য এরা আগে থেকে খুলে দিয়েছে। আমি জানতাম না, তখন মাদ্রাসায় সবে পড়ছি, ছেলে মানুষ। একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা, বলে কি? ওই মাইয়েতের মুখ খুলে কি বলে? বলছে কিছুই বলে না বাবা, মুখটা খুলে একবার দুনিয়াটা দেখিয়ে দেয়, জনমের মতো চলে যাচ্ছে, শেষ দেখা দেখে নেয়। আরে হ্যাঁ, তা হতে পারে, ছেলে মানুষ। এখন বুঝলুম যে ঢ্যাঁড়স কিচ্ছু জানে না। কি বুঝলেন জি? ও জানেও না আর সত্যটা আমাকে বলেও না। বাবাজি, মাইয়েতের কাফন খোলে এই জন্যে যে তাকে সালাম দিয়ে আসে, বন্ধু আসসালাম আলাইকুম, তুমি থাকো আমি চলছি। এই জন্য কাফনের মুখটা খুলে আর কাপড়ের বাঁধনগুলো খুলে কবরে শুইয়ে দেয়। এই কারণে খুলে দেয়, ফেরেশতা খুলতে পাবে না তা না। ফেরেশতা খুলতে পাবে না সেটার জন্যে না, কারণ মানুষের চরিত্র যেমন হয় তার চেহারাটা ঠিক তেমন হয়, তার চেহারাটা ঠিক তেমন হয়। এই জন্যে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কবরে যেন ফেরেশতা ঢুকেই বুঝতে পারে কে এসেছে, এটার জন্য কাফনের কাপড়টা খুলে দেয়। বন্ধু আমার, আমি আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখি, যার চরিত্র যেমন, যার স্বভাব যেমন, যার আখলাক যেমন, যার চালচলন যেমন, যার ধ্যান ধারণা যেমন, যার গোটা জীবনের চলন যেমন, মরার পরে কবরে তার চেহারাটা হবে তেমন। ও দাড়ি নিয়ে যায়, টুপি নিয়ে যাই, আর যাই নিয়ে যাই, আর যেমন করে যাই, যেমন আমি কবরে শোবো, আমার গোটা জীবনের চরিত্রটা আমার চেহারায় চলে আসবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কারোর মুখের চেহারাটা দেখবেন গরুর মতো হয়ে গেছে, ঘোড়ার মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে, দুনিয়ার ছাগলের মতো হয়ে গেছে, কিংবা ভেড়ার মতো হয়ে গেছে। যত পৃথিবীর প্রাণী আছে সব প্রাণীর মতো হয়ে গেছে, কারো চেহারা কুত্তার মতো হয়ে গেছে। আর লিখতে লিখতে শেষে গিয়ে খুব কষ্টের সঙ্গে লিখেছে যে অনেকের চেহারা কবরে যাওয়ার পরে শুয়োরের মতো হয়ে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দেগি হারাম খেয়েছি, হারাম ব্যবহার করেছি, হারামের উপরে জীবন কাটিয়েছি, আর এর পরে জীবনে কখনো এটাকে অনুভূতি নেই নাই, কখনো আমি আর আপনি ভাবি নাই, চিন্তা করি নাই। তো তাহলে মরার পরে আমার চেহারাটা ওই রকম হয়ে যাবে যে চেহারার নাম নিতে বড় লজ্জা লাগে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই যে গুনিয়াতুত তালিবিন বলছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবেতে রয়েছে। এবং বাংলার জমিনের বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া লিখেছেন, কোনো মুসলমান যদি বিড়ি খায় তো বউ তালাক হয়ে গেছে, আগামীতে বাচ্চাগুলো সব হারামি হবে, তাই তাড়াতাড়ি যেন বিয়েটা পড়িয়ে নেয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা,
গান কে শুনি নাই বলেন? কে শুনি নাই বলেন? কার শোনা হয় নাই? সবার হয়ে গেছে। কিন্তু কি হবে তাহলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মশলাটাকে তিনি বড় সহজ করে দিয়েছেন, কিন্তু মশলা একটু পেচিদা ছিল। সেটা হলো এই, কোনো মুসলমান যদি হারামকে হারাম মনে না করে, হারামটাকে হালাল মনে করে, তাহলে তার ঈমান শেষ হয়ে গেছে। তার ঈমান, যদি বলেন, শেষ হয়ে গেছে। আর ঈমান যখন শেষ হয়ে যাবে, তখন বিয়ে অটোমেটিক শেষ হয়ে যাবে। আর আগামীতে বাচ্চা কিন্তু সব, যদি বলেন, অবৈধ হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য সুদী মানুষরা, বলেন আমরা হারামকে হারাম মনে করি কি করি না? যদি বলেন, হারাম মনে করি তো ইনশাল্লাহ? হারামকে হারাম মনে করি, হালালকে হালাল মনে করি, হালালটাকে হারাম মনে করি না, আর হারামটাকে হালাল মনে করি না। তো তাহলে ঈমান এখনো বেঁচে আছে, জড়ালো না হলেও ধুক 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 করছে, বেঁচে আছে। বলেন না, হারাম যদি আমার কাছে হালাল হয়ে যায়, তাহলে ঈমান দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আমার বন্ধু, কবরে যাওয়ার আগে জমজমের পানি দিয়ে গোসল হবে। বিখ্যাত ইমাম, কাবার ইমাম আমার জানাজা পড়ে দেবে। দেশের কমপক্ষে 10,000 আলেম আমার জানাজা শরীক হবে। কবরের কাছে দাঁড়িয়ে 40 জন হাফেজে কোরআন শরীফ পড়ে দেবে। ঈমান নিয়ে কবরে যাবে, তবে তো এরা পাবে, তবে তো দোয়াটা পাবে, তবে তো কাজ হবে। ঈমান নিয়ে যদি না যাওয়া হয় আমার বন্ধু, তাহলে বড় মুশকিল আছে। তাই একটা শেষ কথা বলে দিচ্ছি, ক্লান্ত কণ্ঠে আপনাদের কাছে একটা শেষ কথা বলে দিচ্ছি। মুসলমানের জন্য মরা গরু খাওয়া জায়েজ আছে? হ্যাঁ? হাঁস মরে গেলে খাওয়া জায়েজ আছে? মুরগি মরে গেলে খাওয়া জায়েজ আছে? আছে। আপনি জানেন না, তাই বলে দিলেন সব কথাটাই না। মুমিন মুসলমানের কাছে, মুসলমানের জন্য মরা প্রাণীর গোশত খাওয়া জায়েজ আছে, যখন তার শেষ সময় চলে এসেছে, অন্তিম কালেতে যখন সে দেখছে এরপরে যদি আমি না খাই তাহলে আমি মারা যাব, কিংবা আমার বাচ্চা মারা যাবে। যখন দেখেছে মা তার শিশু সন্তানকে কোনো রকমের খাবার জোগাড় করতে পারছে না, মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছে না, দেখেছে যদি না খায় প্রাণটা বাঁচানোর জন্য, তখন কোনো মুরগি মরা কেউ যদি ফেলে দেয়, তো আপনি কুড়িয়ে এনে ওটাকে বানিয়ে, ওটাকে রান্না করে সিদ্ধ করে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন। প্রাণ বাঁচানোর জন্য এটা খাওয়া যায় ছিল। জানেন না? জানেন না? তাহলে জানেন। তাহলে এবার জানেন, তাহলে জিজ্ঞাসা করছি, সত্য করে বলেন। আপনি যেটা জানেন সেটা বলেন। ওই মা যেদিন তার বাচ্চাকে মরা মুরগির গোশতটাকে সিদ্ধ করে খাওয়াচ্ছিল, বলেন আনন্দে খাওয়াচ্ছিল না দুঃখের সাথে? জোরে বলেন। দুঃখের সাথে। কারণ সে জানে এটা খাওয়া জায়েজ ছিল না, এই জিনিসটা খাওয়া ভালো নয়। আমি নিরুপায় হয়ে দুঃখের সাথে, ঘৃণার সাথে বাচ্চার প্রাণটা বাঁচানোর জন্য এটুকু সিদ্ধ করে তুলে দিয়েছি। মায়ের চোখের পানি আমি অনেক জায়গাতে শোনাচ্ছিলাম, আজকে শুনে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, উত্তর 24 পরগনার মাখালগাছা বলে একটা জায়গা আছে, বিখ্যাত মাদ্রাসা আছে, যদি পারেন তো কখনো গেলে দেখে আসবেন। নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকতুহুম, জি মুফতি সাহেব, এখন বাংলার গর্ব, ইন্ডিয়ার জন্য গর্ব। এখন যত রকমের বেদাতি আর লামজাবি আছে, ফারাজি আছে, একটা মানুষের নাম শুনলে চুপ করতে বাধ্য, সেটা নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকতুহুম। এই হযরতের বাড়ি মাখালগাছার পরের গ্রামে, চাঁদপুর গ্রামে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই হাফেজ সাহেবের ওয়াকিয়া শোনাচ্ছি, মনে রেখে দেন। মাদ্রাসা তৈরি করেছেন, ছোট্ট মাদ্রাসা, 30 থেকে 32টা বাচ্চা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। একদিন কোনো রকমের খাবার নেই। বাবুর্চি বারবার এসে বলছে, হাফেজ সাহেব কিছু ব্যবস্থা করুন, ছেলেদের কি খাওয়াবো, বেলা হয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়েছেন, তেলাওয়াত করেছেন, ইশরাক পড়েছেন, 3 তাসবিহ আদায় করেছেন, জান ভরে কেঁদেছেন যে আল্লাহ ব্যবস্থা করে দে। আমার ঘরে এমন কোনো ব্যবস্থা নেই যে আমি 30টা বাচ্চাকে খাওয়াতে পারি, আর আমার কাছে কিচ্ছু নেই। কার কাছে যাব তুই বলে দে, আমার যাওয়ার কোনো রাস্তা নেই। অন্তিমকাল কেঁদেছেন, কাঁদা শেষ। কাঁদতে কাঁদতে যখন সময় শেষ হয়ে গেছে,
কানার ধৈর্য হারিয়ে ফেলেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাবুর্চি এসে বলছে বেলা 10টা বেজে গেছে, হাফেজ সাহেব কিছু ব্যবস্থা করুন। ছেলেরা এক্ষুনি গোসল করে এসেই বলবে ভাত দাও, আমি কি করব বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না। হাফেজ সাহেব বললেন, তুমি রান্নাশালায় আগুন জেলে হাঁড়িতে পানি চাপিয়ে দাও, আমি দেখছি, আল্লাহ ব্যবস্থা করবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরপরে তিনি বার হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে প্রায় খাবার টাইম হয়ে গেছে, সে সময় কিছু চাল আর কিছু ডাল এনে বাবুর্চির হাতে তুলে দিলেন আর বললেন, এটাকে রান্না করো। চাল ডাল রান্না হলো, বাচ্চারা গোসল করে এলেন, খানা খাবে। বাবুর্চি বললেন, ভাই হয়েছে, একটু দেরি আছে, নামাজ পড়ে এসো। জোহরের নামাজ পড়ে এসে খেতে বসেছে, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, সবাই খেয়েছে। বলছে, হাফেজ সাহেব, অন্যদিন রান্না করি, এক হাঁড়ি ভাত রাঁধি, বাচ্চারা খায়, টান পড়ে যায়, আজকের এক হাঁড়ি ভাত হয় নাই, কিন্তু সব বাচ্চা পেট ভরে খেয়ে চলে গেছে, এখনো হাঁড়িতে ভাত রয়ে গেছে, বরকত হয়েছে আজকের খাবারে, বুঝতে পারছি না। খাবারের পরে সবাই খাওয়া হয়ে গেছে, হাফেজ সাহেবের সামনে প্লেটটা যখন দিয়েছে, খাবারটা হাত দিয়ে বসে আছে, আরও স্টাফরা খাচ্ছে, বাবুর্চি খাচ্ছে, আর হাফেজ সাহেব খাবারে হাতটা দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, ভাতের থালা ভিজে যাচ্ছে। বাবুর সাহেব জিজ্ঞেস করছে, হাফেজ সাহেব কিছু মনে না করেন তো বলেন না, কাঁদছেন কেন, কি হয়েছে বলেন, বাড়িতে কোনো বিপদ, কোনো অসুবিধা? বলেন না রে। বলে কেন বলেন? বলছি খাবারটা আমি খাবো না, তোরা খেয়ে নে, আমি আজ আর খাবো না। বলছি কেন বলেন না, সকাল থেকে কিচ্ছু খান নাই, চাও খান নাই, বেলা হয়ে গেছে, জোর নামাজ পড়লো চলে গেছে, খাবেন না কেন, খান, কি হয়েছে বলেন? বলছে না, খেতে ভালো লাগছে না। বলছে বলেন না কি হয়েছে? বলছে শোন, বাবুর সাহেবকে বলছে শোন, সবাই খেয়ে চলে গেছে, মোল সাহেবের কেউ নাই তো? বলছে না। বলছে শোন, সকাল থেকে আমি খুব কেঁদেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ কিছু ব্যবস্থা করো। কাঁদতে কাঁদতে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি একটা সময় শেষ হয়ে এসেছে। আর কাঁদতে কাঁদতে দেখেছি গ্রামের দুটো বড় বড় গরু, হিন্দুদের গরু মরে গেছে, ভাগাড়ে ফেলে দিয়ে আসছে, আমার চোখের সামনে নিয়ে গেছে, দেখেছি। নিরুপায় হয়ে চোখের পানি মুছে ছুরি নিয়ে গিয়ে ওই গরুর চামড়া দুটো ছাড়িয়েছি, মুচির কাছে বিক্রি করেছি, আর ওখান থেকে বিক্রি করা পয়সা দিয়ে চাল ডাল কিনে এনে আমি আমার বাচ্চাদের মুখে তুলে দিয়েছি। ওরা জানে না যে মোরা গরুর চামড়া বেচে আমাদের পেটের ভাত এসেছে, ওরা জানে না, ওরা খেয়ে চলে গেছে, তোরা খেয়ে চলে গেছিস। আমি তো জানি যেটা মোরা গরুর চামড়া বিক্রি করার পয়সা দিয়ে আমি চাল ডাল কিনে এনেছিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন হাফেজ সাহেব মানুষ, সে গ্রামের বাচ্চাদেরকে, দেশ বিদেশের বাচ্চাদেরকে মুখের অন্ন তুলে দিতে গরুর চামড়া, মরে যাওয়া গরুর চামড়া যেটা বিক্রি করার ছিল না জায়েজ, ওটাকে কেটে তিনি বেচে চাল এনে খাইয়েছেন। তার অনুতপ্তে চোখের পানি পড়ছে। আমি আপনি মুসলমানের ছেলে, এতটা দুঃখে তো পড়ি নাই যে সুদের টাকা না নিলে আমার বাচ্চা মারা যাবে। আপনি কি করে সুদের টাকাটা খেলেন? আপনার খাবার সময় একটু লজ্জা লাগলো না? আপনার খাবার সময় চোখে পানি এলো না? এক মা তার বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য মরা হাঁসের গোস্তটা খাওয়াবার সময়তে বাচ্চা খেয়েছে, মা চোখের পানি ফেলে আঁচলে মুছে নিয়েছে, বাচ্চারা খেয়েছে, আর হাফেজ সাহেব চোখের পানি মুছে নিয়েছে। আপনি মুসলমানের ছেলে হয়ে ওই রকম বন্ধনের লোনের টাকা তুলে এনে রান্না করে হাসতে হাসতে খাচ্ছেন কি করে? আপনার মনে থাকা দরকার ছিল না, এটা তো আমার জন্য মোটেই জায়েজ ছিল না। আপনি আমি যখন টাকা তুলে এনেছি খুশিতে না দুঃখেতে, বরং গর্বের সঙ্গে এনেছি। জানেন আমি লোন পেয়েছি, কিসের লোন? বন্ধনের লোন। কত? 1,00,000 টাকা। ওই 1,00,000 টাকা তুলে এনে আপনি খুশিতে নিলেন কি করে? আপনার মনে মনে হলো না যে আমি মুসলমানের ছেলে, এই এই হারাম টাকাটা আমার জীবনে আসছে কি করে? আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি কি করে? আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি কি করে? আপনার যদি সত্যি প্রয়োজন ছিল তো আপনার কমপক্ষে এই পয়সায় মাল কিনে খাওয়া বা পরামর্শ মতে অনুতপ্ত হওয়া দরকার ছিল, চোখে পানি থাকা দরকার ছিল, রাতের অন্ধকারে কাঁদা দরকার ছিল যে রব্বুল আলামিন, আমি বাপ হয়ে বাচ্চাকে এরকম একটা নোংরা খাবার তুলে দিচ্ছি, এ অনুতপ্ত আমার জীবনে
থাকা দরকার ছিল। বরং আমি আর আপনি অনুতপ্তে নয়, বরং খুশিতে, আনন্দে, বড় খুশির সাথে সবাইকে দিচ্ছি আর সবার কাছ থেকে নিচ্ছি। আমি লোকের কাছে টাকা ধার নিচ্ছি, 2000 টাকা আমাকে দাও, কি করে দেবে তুমি? বলছে জানো না 3 মাস বাদে আমি লোন পাবো, লোনের টাকা তুলে তোমাকে দেবো। কি যে মিথ্যে কথা বলুন না, সত্য কথা জোরে বলেন। ও ইচ্ছা করে নিজে সুদের টাকাটা নেবে এবং জায়েজ মনে করে নিচ্ছে যে ওখান থেকে টাকা নিয়ে দেবো, ওটা তোমার বাপের টাকা, ওটা তোমার কামানোর টাকা, তুমি কি ওখানে জমা রেখেছিলে না কোনো জিনিস বন্ধ রেখেছিলে? তুমি এমনি করে জোর গলায় বলছো যে মনে হচ্ছে টাকাটা একদম তোমার জমা টাকা। 3 মাস আগে তুমি যদি মারা যাও কে দেবে? কার কাছ থেকে দেবে? আমি বললি হ্যাঁ তুমি জানি এখন 30 বছর বাঁচবে, কিন্তু মরেও তো যেতে পারো। এই কথা মনে করে কখনো একবার নামাজের মশালায় বসে বলেছো আল্লাহ আমি তো মনের জোরে বলে ফেলেছি 3 মাস বাদ ওই হারাম টাকা নিয়ে শোধ দেব, কিন্তু বাঁচবো কিনা তো জানি না। আল্লাহ আমাকে নিরুপায় হয়ে এমন মিথ্যার আশ্রয় দিতে হলো। এই কথাটা কমপক্ষে মনে করে আমার মনে অনুতপ্ত এসেছে, আমি অনুতপ্ত হয়েছি। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি বন্ধু, আমি আর আপনি ভেবে দেখি ইমানদারের খাতাতে আছি কিনা। কি করে ভালো লাগবে, কি করে ভালো লাগবে আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। ডায়রিয়া রুগীকে আপনি যত ভালো করে দুধ সিদ্ধ করে দেন ওকে দেখলেই বমি আসবে, দুধও খেতে পারবে না, কারণ ওর ভেতরের আঁতুড়িটা দুধ খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনিয়ে দিচ্ছি 4টে জিনিস কখনো সম্ভব না। কটা জিনিস? 4টে জিনিস কখনো সম্ভব না। যত দামি ঠোঁট পালিশ হোক পিঁপড়ে ঠোঁটে লাগানো যাবে যাবে না। আর যত আপনি ক্ষমতাবান হন হাতির বাচ্চাকে কোলে নিতে পারবেন না। জীবনে কখনো বুদ্ধি খাটিয়ে মশাকে কাপড় পরাতে পারবেন না। আর যে বুঝতে চাইবে না ওকে আপনি কোনো দিন বুঝাতে পারবেন। এই 4টে বড় অসম্ভব, এই 4টে বড় অসম্ভব। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে আখিরাতের কথা আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাই সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে আখিরাতে বিজয়ী হওয়ার তৌফিক দেয়। আর আমি অসুস্থ আছি, দোয়া করেন আল্লাহ যতক্ষণ পৃথিবীতে রাখে যেন সুস্থ রাখে আর কোরআনের খেদমতের জন্য কবুল করে, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين اللهم اغفر لنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تخزنا يوم القيامة ولا تصاحبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا
وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অন্তিমকালে দুটো হাত তোমার দরবারে তুলেছি আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও বাকি জীবন তোমার গোলামির জন্য তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ সকাল থেকে পর্যন্ত যতটুকু কোরআন পড়েছি যতটুকু জিকির আজকার করেছি যতটুকু তেলাওয়াত করেছি মাবুদ আমাদের ইবাদত তেলাওয়াতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে কবরস্থানের এই ঈদগাহের জন্য আল্লাহ ঈদগাহের কাছে 4-5 জন মানুষ চলে গেছে আয় আল্লাহ যারা জান তোর মেহনত করে যাদের নিজস্ব ক্ষমতা দিয়ে দক্ষতা যোগ্যতা দিয়ে তোমার ঈদগাহকে বানানোর চেষ্টা করেছিল আজ তারা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা বসে আছি মাবুদ হালাল রুজি খাবার তৌফিক দাও হক কথা বলার তৌফিক দাও আমলে সলিহ ইখলাস করার তৌফিক দাও মুস্তাজাব দাওয়াত করো আয় আল্লাহ সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও আয় আল্লাহ যে সমস্ত মায়েরা বাপেরা রাতের অন্ধকারে কেঁদেছে দিনের আলোতে কেঁদেছে এই জন্য যে মাবুদ বাচ্চা কভাবে বিদায় হবে আল্লাহ বাচ্চাদের জন্য আলেম হাফেজ দিনদার মুত্তাকি পরহেজগার বাচ্চা করে দাও আয় আল্লাহ বেনামাজির হাত থেকে বাঁচাও হারামখোরের হাত থেকে বাঁচাও কুচক্রকারীর কুচক্র থেকে বাঁচাও রাব্বাল আলামিন তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আয় মাওলাই হাকিম আমাদেরকে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও খাস করে জলসা কমিটির যুবকদেরকে আল্লাহ তোমার দিনের বারে কবুল করে নাও ওদের হায়াতকে দারাজ করো ওদের মা বাপের কবরকে আল্লাহ জান্নাতের বাগানে বানিয়ে দাও আয় আল্লাহ ক্লান্ত শরীরে ক্লান্ত কণ্ঠে তোমার কাছে যা কিছু বলেছি এ পর্যন্ত প্রত্যেকটি কথাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের 5 ওয়াক্তের নামাজি বাজামাত বানিয়ে দাও আয় আল্লাহ বাজামাত আমাদেরকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন যারা তোমার ঘরে তোমার দিনের জন্য কোরআনের জন্য দিনের খেদমতের জন্য রাত কাটাচ্ছে আল্লাহ ওই দায়ীদের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও ওই রকম দায়ীদের ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে দুটো হাত তুলেছি কি চাইবো জানি না কার থেকে পানা চাইবো জানি না তোমার হাবিব উম্মতের জন্য যা কিছু চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও যার থেকে পানা চেয়ে গেছে বিনা চাওয়াতে পানা দিয়ে দাও আল্লাহ বিশ্বে যত মাদ্রাসা মক্তব খানকা আছে সমস্ত মাদ্রাসা মক্তবকে খানকাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ আমি সব থেকে বড় গুনহগার আমার থেকে বড় গুনহগার কেউ নেই আল্লাহ আমার ডাইনে বামে তোমার নেক বান্দা বসে আছে সামনে নেক বান্দা বসে আছে আল্লাহ যাদের হাত তুমি জীবনে কোনোদিন ফেরাও না ওদের আমিনের সঙ্গে আমাদের আমিনগুলোকে কবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এখানে